বাড়িতে তোমার জরুরি দরকার। এই বাড়িতে তুমি প্রত্যেকদিন আসো, কাল দেখবো তোমার মজা। তুমি যে বিয়ে করেছো ওই আমাকে তো বলনি। তুই তাহলে আমার কথা রাখবি না? আমি এক্ষুনি সুসাইড করব। বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। ভাইজান, ওরা তো এখন অনেক ছোট, তাই আমার শখ ওদের আমি বিয়ে দেব। শোনেন বোন, আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আমি কথা রাখবো। সুজনের আর রানীর আমি 4 হাত এক করে দেব। কিন্তু ওদের তো এখন লেখাপড়া করার দরকার, ওরা তো এখন অনেক ছোট। বিয়ের কথাটা ওদের মাথাতে না ঢোকানোই দরকার। আমি কথা দিলাম সুজনের সঙ্গে রানীরই বিয়ে দেব। আমার তো ভয় হয় সুজন যদি বড় হয়ে রানীমাকে বিয়ে না করতে চায়, তাই আমি ভাবছি ওদের বিয়েটা ছোটবেলায় দিয়ে দেব। বড় হলে ওরা ঠিকই দুজন দুজনকে বুঝে নেবে। আরে বিয়ান, আপনিও তো চিন্তা করেন না, আল্লাহ যদি কপালে বিয়ে লিখে দেয় তাহলে কেউ বাধা দিতে পারবে না। তাহলে আজ আসি বিয়ান সাহেব। আরে বিয়াই, আর একটু বসে গেলে হতো না? না বিয়ান, আজ আর বসবো না, আজ আসি। সুজন এখন অনেক বড় হয়ে গেছে, ও আর আমাকে এখন চিনতেই পারবে না। ও যদি আমাকে চিনতে না পারে তাহলে আমি ওকে ঠিকই চিনে নেব। ধ্যাট, আমি এসব কি যে ভাবছি, আমি একটা বুদ্ধরাম। কিরে মা, তুই এখন কি করছিস? এসব এসো, বসো বসো। এই তো আমি বসে আছি। আমি সব বুঝি রে মা, আমি সবই বুঝি। তুই ছোটবেলা থেকেই সুজনকে ভালোবাসিস, তাই আমি ঠিক করেছি সুজনের মায়ের সঙ্গে তোদের বিয়ের কথা বলবো। আব্বু, আমি তো সুজনকে ছোটবেলা থেকে পাগলের মতো ভালোবাসি। ও তো এখন অনেক বড় হয়ে গেছে, ও কি আর আমাকে এখন ভালোবাসবে? তোর মতন মিষ্টি একটা মেয়েকে কেউ ভালো না বেশি থাকতে পারে? তুই দেখবি ও তোকে দেখার পর নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবে তোকে। সানিয়া, তুমি এখন কোথায় যাচ্ছ? কেন, আমি কোথায় যাব কি না যাব তোমাকে সেটা কৈফিয়ত দিতে হবে নাকি? আর হ্যাঁ, আমি এখন সুজনের কাছেই যাচ্ছি। না, তোমার তো সুজনের কাছে যাওয়া হবে না। আর হ্যাঁ, সুজন যদি তোমার দিকে চোখ তুলে তাকায় তাহলে সুজনের চোখ তুলে নেবো, কথাটা মাথায় রেখে দাও। হ্যাঁ, জানো সানিয়া, যে কুকুর ঘেউ ঘেউ করে সে কুকুর কখনোই কামড়ায় না। চলো ডার্লিং, এখন এখান থেকে যাওয়া যাক। চলো, তোকে পরে দেখে নিব। কিরে মা, গেলি রকির সঙ্গে আর আসছিস সুজনের সঙ্গে, কি ব্যাপার? তুই আবার সুজনের প্রেমে পড়ে গেলি নাকি? কেন ড্যাডি, তুমি সুজনকে চেনো নাকি? হ্যাঁ, আমি ওকে চিনি তো, ও খুব বড়লোক ঘরের ছেলে। কেন ড্যাডি, তুমি যে বলতে রকি কোটিপতির ছেলে আর আজ বলছো সুজন কোটিপতির ছেলে? শোন মা, প্রেম যেহেতু করছিস তাহলে বড়লোক ঘরের ছেলেকে প্রেম করা ভালো। ড্যাডি, তুমি পারো বটে। সানিয়া, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কি আমাকে ভালোবাসো? আমি এখনো আমার নিজেকে প্রশ্ন করেই দেখিনি। মানে এসব তুমি কি বলছো? তুমি কি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে কখন বললাম যে আমি তোমাকে ভালোবাসি না? কিন্তু যে তুমি আমাকে ভালোবাসো সে কথাটা বলোওনি। আরে মিস্টার, সবুরের ফল মিঠা হয়। আরে ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। দাঁড়া সুজন, এইভাবে প্রতিদিন কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আমার বয়স হয়ে গেছে, এবার তো সংসারে মন দে। আর তুই বড় হয়েছিস, তোর বিয়ে দেব আমি। না মা, এখন আমি বিয়ে করতে পারবো না। সংসার সামলানোর জন্য তো তুমি আছো। একটা পাগল ছেলে আমার, ওই বললে হবে? শোন সুজন। হ্যাঁ, কিছু বলছিলে মা? বলা বলতে গেলে তোর আব্বুর বন্ধুর মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব। আর হ্যাঁ, তোর আব্বু কিন্তু কথা দিয়েছে ওর বন্ধুর মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেবে। আরে ঠিক আছে মা, আমি এখন বিয়ে করতে পারবো না। আব্বু কথা দিয়েছিল, আব্বু তো আর বেঁচেই নেই। তাহলে এখন তুমি কথা ফিরিয়ে নাও।
শোন সুজন, রানী তোর ছোটবেলাকার বন্ধু। ছোটবেলায় তোরা তো দুজন দুজনকে ভালোবাসতি, তাই আমি কথা দিয়েছি তোর সাথে রানী বিয়ে দেব। শোনো মা, ও হচ্ছে আমার ছোটবেলাকার খেলার সাথী, তাই বলে কি ওকে এখন আমাকে বিয়ে করতে হবে? তুই তাহলে আমার কথা রাখবি না? আমি এক্ষুনি সুসাইড করব। বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। শোনো মা, শোনো, তুমি দরজা খোলো মা, তুমি দরজা খোলো। আমি বিয়ে করবো মা, তোমার দেখা মেয়েকে বিয়ে করবো। খোলো মা, দরজা খোলো। তুই আমাকে কথা দিলি তো মধু? হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম আমি তোমার দেখা মেয়েকে বিয়ে করবো। তুমি আগে দরজাটা তো খোলো। কি গো, তুমি খাটে শোবে না? না, আমি খাটে শোবো না। আর আমি তোমাকে বিয়ে করেছি শুধু আমার মাকে বাঁচিয়ে রাখার জন্য। তাই তুমি আমার কাছ থেকে স্বামীর অধিকার কোনোদিনই পাবে না। আর তুমি আমার কাছে আসার একদম চেষ্টা করবে না। আমি যে তোমার কাছে শুইনি এই কথাটা মাকে বলবে না। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। খেয়ে নাও। আমি খেয়ে এসেছি। কেন রে সুজন, বৌমা না খেয়ে তোর জন্য বসে আছে আর তুই বাইরে খেয়ে চলে এসেছিস? কেন? আমি তো কাউকে না খেয়ে বসে থাকতে বলিনি। ঠিক আছে বৌমা, তুমি খেয়ে নাও। সানিয়া, তুই কি সুজনকে বিয়ের কথাটা বলিসনি? সুজনকে বল দি বিয়েটা করে নে। তুমি বকো না তো ড্যাড, আমি ঠিক বিয়ে করে নেব। ঠিক আছে, আমি বকছি না। আজকে আমি আমেরিকায় চলে যাব। ঠিক আছে ড্যাডি, তুমি পৌঁছেই আমাকে ফোন দেবে। ঠিক আছে, তুই নিজের খেয়াল রাখবি আর আমাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। হ্যালো সুজন, তুমি একটু আমাদের বাড়িতে আসো না। ড্যাডি তাই আজকেই আমেরিকায় চলে গেছে। ঠিক আছে যান, আমি এক্ষুনি আসছি। তুমি এখন কোথায় যাচ্ছ? আমি কোথায় যাব না যাব কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তাই তুমি তোমার সীমানার মধ্যে থাকার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? আমাকে তো ভাবতেই হবে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ। আজকে আমি দেখব তুমি কোথায় যাও। এই বাড়িতে তোমার জরুরি দরকার। এই বাড়িতে তুমি প্রত্যেক দিন আসো। কাল দেখবো তোমার মজা। আচ্ছা দিদি, আপনি আমাগো কাজে লইবেন? আমাগো একটা কাম লাগবো। আপনার কাছে কি কাম পাইবো? আমাগো কামের খুব দরকার দিদিমণি। আপনি যদি কামটা না দেন তাহলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারুম নাই। সুজন, আমার তো একটা কাজের মেয়ের দরকার, মেয়েটাকে নেব। তাহলে তুমি কি কি কাজ করতে পারো? আমাগো সব কামই আসে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি রান্নাটা করে নাও। জানো সানিয়া, এই রান্নার স্বাদটা আমার খুব চেনা। আর রান্নাটা না খুব ভালো হয়েছে। আরে তুমি কি করে চিনবে? ওকে তো আজকেই নিলাম। দেখো সানিয়া, তোমার জিনিসগুলো গুছিয়ে রেখো। এখন তো আবার কাউকে বিশ্বাস করা যায় না। আরে না না, তুমি জানোই না মেয়েটা খুব ভালো। আর মেয়েটাকে দেখে মনে হয় মেয়েটা খুব বড়লোক ঘরের মেয়ে। কাজের মেয়ে মনেই হয় না। মেয়েটা খুব ভালো। ভালো হলেই ভালো। সুজন, ভাবছি আজকে তোমার সাথে আমি তোমাদের বাড়িতে যাব। না মানে সানিয়া, তোমাকে আমাদের বাড়ি যেতে হবে না। আমি তো প্রতিদিনই তোমাদের বাড়িতে আসছি। আরে ঠিক আছে, কিন্তু আমি আন্টির সাথে দেখা করতে যাব। রানী, তুমি প্রতিদিন কোথায় যাও গো? মা, আপনি আমাকে কিছু জিজ্ঞেস করেন না। আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন।
আমাদের চোখে ফাঁকি দিয়ে তোমার অবৈধ কাজ করা বলতে পারবে না তার মানে? আরে তুমি তো আমার বাড়ির কাজ করোনি, তুমি এখানে কি করছো? ওঠো ওঠো ওঠো। আরে তুমি এসব কি বলছো? আর তুমিই বা কে? আর তোমাকে তো এই বাড়িতে কখনোই দেখিনি। আন্টি, আপনি আমাকে চিনবেন না, আমি সুজনকে ভালোবাসি আর সুজনও আমাকে ভালোবাসে। আরে এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কি সব ভুলভাল বকছো? আর এই মেয়েটাকে তুমি জানো? এইটা হচ্ছে আমার পুত্রবধূ। সুজন, তোমার মা এসব কি বলছে? তুমি যে বিয়ে করেছো, কই আমাকে তো বলনি। না মানে তোমাকে বলার মতো আমি সুযোগ পাইনি। ইউ লায়ার চিটার, তুমি আমার জীবন নিয়ে খেললে, তোমাকে আমি কখনো ক্ষমা করব না। আমি তো তোমাকে শুধু ভালোই বেসেছিলাম, আমার ভালোবাসা তুমি এই প্রতিদান দিলে। না বোন না, ওই লায়ার চিটার না, ও তোমাকে সত্যিই খুব ভালোবাসে। তুমি জানো বোন, ও আমাকে কোনোদিনই স্ত্রীর মর্যাদা দেয়নি। ভালোবাসা ভালোবেসে কোনোদিনও দুটো কথাও বলেনি। জানো বোন, আমি আমার শাশুড়ির চোখে অপরাধী, কারণ আমি আমার স্বামীকে এক মুহূর্ত না দেখে থাকতে পারিনি। তাই আমি একটা কাজের মেয়ে সেজে তোমাদের বাড়িতে কাজ করেছি, শুধুমাত্র আমার স্বামীকে আমি ভালোবাসি বলে। তাই আমি তোমাদের মাঝে আর থাকতে চাই না, তোমরা ভালো থেকো। কেননা আমার স্বামী তোমাকে ভালোবাসেই না, ভালোবাসে তোমাকে। জোর করে কোনোদিন কারোর ভালোবাসা পাওয়া যায় না। দাঁড়াও রানী, তুমি কোথাও যাবে না। জানো সুজন, সত্যিকারের ভালোবাসা একেই বলে। কেননা তোমাকে এক নজর না দেখে থাকতে পারবে না বলে ও আমার বাড়ির কাজের মেয়ে সেজে আমার বাড়িতে গিয়েছে, আর সব নীরবে মুখ বুজে সহ্য করেছে। একেই বলে খাঁটি ভালোবাসা। তাই আমার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না সুজন। তাই আমি জোর করে তোমার সঙ্গে তোমার বাড়িতে এসেছি। যেটা আমি ভেবেছিলাম সেটাই সত্যি হলো। বাই সুজন, আমি চাই না আমার জন্য কোনো মেয়ে কষ্টে থাকুক। তাই বলছি সুজন, রানী খুব ভালো মেয়ে, ওকে নিয়ে তুমি সুখে সংসার করো আর তোমরা ভালো থেকো। আর তুমি যদি ভালো থাকো সেটাই হচ্ছে আমার সুখ। বোন, আমরা কি একসঙ্গে থাকতে পারি না? না বোন না, বোন হয়ে থাকা যায় কিন্তু সতীন হয়ে না। তাই আমি চাই না তোমার সতীন হয়ে এই বাড়িতে থাকি। তাই তোমরা ভালো থেকো, সুখে থেকো। আমি আজকেই আমার ড্যাডির কাছে চলে যাব।